বন্ধুরা, এটা হলো শোলা কচু। আমি কচু শাক খাওয়ার জন্য শোলা কচু কিনেছিলাম। তার গোড়ার দিকে একটু কচু ছিল, সেটাকে আমি নিয়েছি ভাজা খাওয়ার জন্য। এবার সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি এবং একটু ভাপিয়ে নিয়েছি। এবং তার জন্য একটা ব্যাটার তৈরি করব। তাতে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ। এবার একটা ব্যাটার, ঘন করে একটা ব্যাটার তৈরি করব। কেন ভাজার করলে ব্যাটারটা একটু ঘন করলে বেশ ভালো হয়। ভাজার মধ্যে পিঠ ওপিঠ লেগে থাকলে ভাজাটা বেশ খেতে ভালো হয় এবং মুচমুচে হয়। তার সঙ্গে আমি একটু চালের গুঁড়ো দিয়েছিলাম মুচমুচে হওয়ার জন্য। সাদা তেল নিয়েছি, সাদা তেলে ভাজাটা করব। এক এক করে আমি ব্যাটারটা পিঠ ওপিঠ লাগিয়ে সাদা তেলে দিয়ে দিয়েছি। বেশ অনেক কটা পিস হয়েছে, অনেকগুলো ভাজা হবে। শোলা কচু খেতে কিন্তু খুব ভালো, গলাও কাটে না এবং অল্পতে সেদ্ধ হয়ে যায়। খেতে ডালের সাথে খেতে খুব ভালো। আমি মাঝে মধ্যে এই ভাজাটা করি, তোমরা এইভাবে খেতে পারো, খুব ভালো লাগে। তবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।